আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সম্প্রতি একটা বিষয় সবাই হয়তো বা দেখছেন বা দেখেছেন। আমার আবার খুব বিরক্ত লাগলে আমি একটু শেয়ার করি আর কি আপনাদের সাথে। তো বিষয়টা হলো, রেহানা রাখি নামের একটা মেয়ে সম্ভবত ফ্রান্সে থাকে। সে বাংলাদেশে আসছে। সে একজন ব্লগার। তো সে নাকি রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি থামিয়ে একটা মেয়ের কাছ থেকে 5টা বেলি ফুলের মালা মেবি কিনেছে 100 টাকা দিয়ে। মেয়েটা সম্ভবত বলছে 120 টাকা। তো রেহানা রাখি নাকি বলছে যে 100 টাকা। পরে বলছে যে না, আর 20টা টাকা বাড়িয়ে দেন। তো ও নাকি, রেহানা রাখি নাকি বলছে যে তুমি পারলে আমাকে দাও। তো আমরা তো এরকম করি, সচরাচর এরকম করি না। তো এই জন্য মানে ওই মেয়েটার বাড়িতে যায়া তাকে মেকআপ শেকআপ করাইয়া তাকে ভাইরাল বানায়া, মানে বাংলাদেশ আসলে একটা চিজ। বাংলাদেশ আসলে একটা চিজ। 2 দিন পর পর শুরু হয়, কয়েকদিন তনি, কয়দিন ইঁদুরমুখী, কয়দিন ওই যে গলা পড়া মেয়েটা, এখন আবার কি যেন অনেকগুলাই তো আছে, তাই না? এতগুলার কথা তো আর মনে থাকে না। তো এই যে এইগুলা কি জন্য রে ভাই করেন না আপনারা আপনাদের মতো করে, মানে ব্লগ করেন, ভিডিও করেন, যাই করার করেন। এই যে একটা মেয়েকে মানে এইভাবে, এটা কি হয়েছে? মানে আমার না কোনোটাই মাথায় ঢুকতেছে না। এই 2 দিন পর পর ভাইরাল হওয়ার জন্য আর কোনো কাজকর্ম নাই, চাকরি বাকরি নাই, কোনো কিছু নাই। এই যে তনি মেয়েটা খালি বলে কি আমি কাজ করি, কাজ করি, কাজ করি, কাজ করি, কাজ করি, শুনতে শুনতে কান দুটা ব্যথা হয়ে গেছে। মেয়েটাটা আমি অনেক পছন্দ করি, সে খুব স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলে, তাকে আমার ভালো লাগে মোটামুটি। বাট এই যে এখন যে কিছুদিন আগে যে ঘটনাগুলি মানে হয়েছিল, বা এখনও যেটা হয়েছে, কি যেন হলুদ সাংবাদিক না কি, হলুদ সাংবাদিক মানে কি আমি বুঝতেছি না আসলে। কারণ সত্যি কথা যেটা, আমি কিন্তু মানে ফেসবুকিংটা খুবই কম করি। মানে আমার আমার একটা ব্যাড হ্যাবিট না গুড হ্যাবিট আমি জানি না। আমি অলওয়েজ মানে কার্টুনের জগতে থাকি, কারণ আমার 2টাই ছেলে বাচ্চা। তো ওদের সাথে কার্টুন দেখতে দেখতে আমিও মানে মোটামুটি কার্টুন দেখাটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমি কার্টুন অনেক পছন্দ করি, কার্টুন দেখি আমি। তো মানে ওই টাইপের ওগুলো সামনে আসলেও না আমি চলে যাই, আমি দেখি না, আমার ভালো লাগে না। এখন এইটাকে কেন্দ্র করে ওরে বাবা রে, কয়েকদিন তনির জন্য ঢুকতে পারি না, কয়েকদিন ইঁদুরমুখীর জন্য ঢুকতে পারি না, কয়েকদিন ওই যে কি যেন সুদর্শন পুরুষ। ভাই এদেরকে সুদর্শন পুরুষ কারা বলে? যারা বলে তারা সাইকো আমি মনে করি। এরা কি পুরুষের কাতারে পড়ে? আপনারা বলেন তো। ওরা এরা যদি সুদর্শন পুরুষ হয়, তাহলে আমাদের দেশের আগেকার মানে আমাদের সময়ের না, তখন আমরা মোটামুটি বড়ও ছিলাম না, ছোটও ছিলাম না, পল্লব, তারপরে হলো যে নোবেল, তারপরে হলো যে আর কে, ফেরদৌস। তো ওনারা কি? তাহলে ওনারা কি? এই যে এলডফ না গ্যালডফ খান না, এই যে বলে সুদর্শন পুরুষ, এর কি মানে কোন দিক দিয়ে তাকে সুদর্শন পুরুষ মনে হয় আমাকে বলেন তো। এদেরকে কোনো মানে এদেরকে তৃতীয় লিঙ্গের মতো লাগে আমার কাছে। এরা মানে কোনো বলতে গেলে এখন কি বলবো, মানে এদেরকে নিয়ে কথা বলতেও ইচ্ছা করে না। এমন একটা সিচুয়েশন পার করতেছি আমরা বাংলাদেশে, ভূমিকম্প নিয়ে সবাই আতঙ্কে আছি, বা সবাই একটা ইয়ার মধ্যে আছে, ট্রমাটাইজের মধ্যে আছে। এর মাঝখান দিয়ে এখন শুরু হয়েছে এলডাফ খানের নাচা গানা, এই সেই হ্যান ত্যান। তার মা কি মানে এরা কি মুসলিম কিনা সেটাও বুঝতেছি না। যদি মুসলমান হয়ে থাকে তাহলে তার মাটা কি দেখে না তার ছেলেরা কি করতেছে, বা কি এরকম। তার আরেকটা আছে কি যেন, রুমি রহমান না কি যেন, এরকম একটা, আসলে আমার মনে আসতেছে না। যাই হোক, এই যে এই কয়েকটাকে নিয়ে কি শুরু হয়েছে বাংলাদেশে, আপনারা কি আর কোনো নিউজ পান না? বা আপনারা কি এগুলো নিয়ে কথা বলতেও বিরক্ত লাগে? এই যে রাখি মেয়েটা এখন খুললেই ওই মেয়েটাকে নিয়ে ব্রাইডাল শ্যুট, হ্যান ত্যান, এইটা হয়েছে সেইটা হয়েছে। আপনি একটু লাইভ করে সবার কাছে সরি বলে নিলেই তো জিনিসটা হয়ে যায়। এত কিছু মানে ইয়া করার কি আছে? ফেসবুকটা কি আপনাদেরই, বা অনলাইন জগৎটা কি আপনাদেরই?
সাধারণ পাবলিক কি ব্যবহার করবে না? আমি কেন বলতেছি, মানে রাস্তাঘাটে যখন বের হই বা একটু হাঁটতে বের হইলে মানুষ কথোপকথন বলে এগুলা যে অ্যাকচুয়ালি কোন দেশে বসবাস করি, কয়েকদিন পর পর একটা কিছু নিয়ে মানে শুরু হয়ে যায়। বাংলাদেশে একটা কিছু নিয়ে শুরু হয়ে যায়, এই হলো আমাদের বাংলাদেশ। তো সেই জন্য আপনাদের সাথে একটু বললাম আর কি, যে আমারও বিরক্ত লাগে, আমার মতো হয়তো বা এরকম অনেকেরই বিরক্ত লাগে, অনেকের না বেশিরভাগ মানুষেরই বিরক্ত লাগে। বাট ওই যে কি করব, আমরা বাঙালিরা তো এন্টারটেনমেন্ট অনেক পছন্দ করি, তাই না? তো এই তো চলতেছে, চলে। প্রচণ্ড মাথা ব্যথা, আমার মাইগ্রেনের ব্যথা, শীতকাল আসছে তো ব্যথাটা কোনোভাবেই মানে ইয়া করতে পারতেছি না। তো অনেকে বলবেন যে মাইগ্রেনের ব্যথা আবার লিপস্টিক কেন? হ্যাঁ, আমি একটু লিপস্টিক দিয়েছি, বাইরে গেছিলাম পাসপোর্ট সাইজের একটা ছবি তোলার জন্য, ভিসা অ্যাপ্লাই করার জন্য। তো সেই জন্য আমার ছবি তোলা লাগছে, তো আমি বাসার জামা পরেই চলে গেছি একটু লিপস্টিক দিয়ে। এই জন্য ভাবলাম যে একটু আপনাদের সাথে কথা বলি। তো যাই হোক, মনের বহিঃপ্রকাশ করলাম, এই আর কি। সবাই ভালো থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন সবাই, কারণ আমি শীতকালটা আসলে আমার প্রচণ্ড মাথা ব্যথা হয়, প্রচণ্ড মাথা ব্যথা হয়, আমি একদম নিতে পারি না। মানে ঘুমাইতে পারতাম যদি, তাইলে খুব ভালো লাগতো, বাট ঘুমাইতে পারি না। তো রান্না বাড়া, বাচ্চা কাচ্চা যতই হেল্পিং হ্যান্ড থাকুক, আমার ঘরের সদস্যরা আমার হাতের রান্না ছাড়া খাবে না। বিশেষ করে আমার হাজব্যান্ড আর বাচ্চা, এদেরকে একটু প্রবলেম, মানে এরা খাবে কিন্তু একটু মন খারাপ করে। তো ওদের জন্য আমার যত কষ্টই হোক না কেন, আমার রান্না বান্নাটা আমারই করতে হয়, এই আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।